বুলেট ছোড়া হয়। প্রতি মিনিটে প্রায় 4500 রাউন্ড গুলি ছুড়তে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা। তবে সবচেয়ে বড় সীমাবদ্ধতা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে পারে না এই এয়ার ডিফেন্স সিস্টেম। এটির পাল্লা মাত্র 1 থেকে 2 কিলোমিটার। তবে ইন্টারসেপ্টর মিসাইলের পরিবর্তে বন্দুকের গুলি ব্যবহার হয়, এর পরিচালনা ব্যয় বেশ কম। ফলে স্বল্প মূল্যে ড্রোনের সিরিজ হামলা ঠেকাতে বেশ কার্যকর এই যুদ্ধাস্ত্র। পাশাপাশি হামলার মুহূর্তে সাইরেন বাজিয়ে আশপাশে সকলকে সতর্কও করে এই ব্যবস্থা। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন দূতাবাসগুলোর বেশিরভাগেই এই সিরাম এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন রাখা হয়। তাছাড়া সামরিক ঘাঁটি আর যুদ্ধক্ষেত্রের অস্থায়ী ক্যাম্পে এই এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা করবে তুরস্ক। সেই লক্ষ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সফর শুরু করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মঙ্গলবার আঙ্কারায় কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। বলেন, যুদ্ধ বন্ধের উপায় খোঁজার চেষ্টা করবে তুরস্ক। কিভাবে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা যায় সে বিষয়ে আঙ্কারার মতামত তুলে ধরবেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে। জানান, হরমুজ প্রণালীতে অবরোধের প্রভাব পর্যবেক্ষণ করছে। যুদ্ধবন্ধের উপায় নিয়ে আলোচনায় শিগগিরই আঞ্চলিক সফরে বের হব। আগামীকাল শুরু হতে পারে এই যাত্রা। বিভিন্ন প্রস্তাব তুলে ধরব। যুক্তরাষ্ট্রে মার্কিন হামলার প্রতিবাদে গুরুত্বপূর্ণ এই সরকারি পদ থেকে ইস্তফা দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা থেকে স্পষ্ট হচ্ছে প্রশাসনের কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই যুদ্ধের মতো সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। বলা হচ্ছে, তার এসব আগ্রাসী সিদ্ধান্তের বিরূপ প্রভাব পড়তে পারে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভোট ব্যাংকে। মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একজন সদস্য হিসেবে পেশাগত জীবন শুরু করেছিলেন জোসেফ কেন্ট। ইরাক যুদ্ধ সহ মোট 11টি যুদ্ধ ও মিশনে অংশ নেন। 2019 সালে সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন কেন্টের প্রথম স্ত্রী। এরপরই সেনাবাহিনী ছেড়ে গোয়েন্দা সংস্থা সিআইএতে যোগ দেন জোসেফ কেন্ট। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশটির কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধানের দায়িত্ব পান কেন্ট। দায়িত্ব নেয়ার 8 মাসের মধ্যেই ট্রাম্প প্রশাসনের সাথে কেন্টের কোন্দল প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে 45 বছর বয়সী এই রিপাবলিকান সমর্থক দাবি করেছেন, সুস্থ মস্তিষ্কে কোনোভাবেই ইরান যুদ্ধকে সমর্থন করতে পারছেন না তিনি। তার দাবি, মার্কিনীদের জন্য নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও ইসরায়েলের চাপে পড়েই যুদ্ধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে পদত্যাগের খবর শুনে কেন্টকে একজন দুর্বল ব্যক্তি আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষেপে গিয়ে কেন্টের পদত্যাগকে ভালো খবর আখ্যাও দেন তিনি। সে একজন ভালো মানুষ, তবে আমার সবসময় মনে হতো নিরাপত্তার বিষয়গুলোতে সে বেশ দুর্বল। আমি তাকে সেভাবে চিন্তাম না, তবে তার স্টেটমেন্ট পড়ে আমার মনে হয়েছে তার পদত্যাগ বেশ ভালো খবর। তবে সিনিয়র সরকারি বলছেন, এই ঘটনা এটাই প্রমাণ করে যে নিজ প্রশাসনের কর্মকর্তাদের মতামতকে পাত্তা না দিয়েই যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর সরাসরি প্রভাব পড়তে পারে মধ্যবর্তী নির্বাচনে। ইউরোপীয় একের পর এক দেশ ডোনাল্ড ট্রাম্পকে হতাশ করলেও পাশে দাঁড়ালো ইউক্রেন। বছর জুড়ে পশ্চিমাদের কাছে অস্ত্রের জন্য ধর্ণা দেয়া দেশটির প্রেসিডেন্ট এবার সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোকে। ব্রিটিশ, সৌদি আরব, কাতার সহ প্রতিবেশী দেশগুলো আগ্রহ দেখিয়েছে বলে শব্দ তুলে ছুটে চলেছে ইউক্রেনের তৈরি কোয়াড অংশ। মিলিয়ন ডলারের মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণটায় উঠতে পারে 280 থেকে 350 কিলোমিটার দূর থেকে ধাওয়া করে ধ্বংস করতে সক্ষম। যুক্তরাজ্য সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, শহীদ ড্রোন প্রতিহতে তাদের সহায়তা চাইছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা। দৈনিক 2000 ইন্টারসেপ্টর তৈরির সক্ষমতা থাকলেও তাদের প্রয়োজন হয় 1000। বাকিটা মিত্রদের দিতে আগ্রহী কিয়েভ। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সাথে কথা চলছে বলেও জানিয়েছেন জেলেনস্কি। কেবল তাই নয়, এরই মধ্যে 2 শতাধিক আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন। মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে 201 জন সামরিক বিশেষজ্ঞ পাঠানো হয়েছে। আরব আমিরাত, কাতার, সৌদি আরব ও কুয়েতের পথে তারা। আরো কয়েকটি দেশের সাথে কাজ করছি। যুক্তরাষ্ট্রকেও প্রস্তাব দিয়েছি, আলোচনা চলছে। আমরা দিনে 2000 ইন্টারসেপ্টর তৈরিতে সক্ষম। বিনিয়োগ হলে আরো সম্ভব। আমাদের 1000 প্রয়োজন, বাকিটা মিত্রদের দিতে পারি। এরই মধ্যে রাশিয়ার ব্যবহৃত 3000-এর বেশি শহীদ ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের ইন্টারসেপ্টর। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে এমন দাবিও করেন জেলেনস্কি। এই ড্রোন ইন্টারসেপ্টর উৎপাদন ও বিক্রিতে একসাথে কাজের সমঝোতা হয়েছে যুক্তরাজ্য ও ইউক্রেনের মধ্যে।
রাতভর আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। রাজধানী কাবুল আর নানগারহার প্রদেশ সহ বিভিন্ন স্থানে হয় বিমান হামলা। প্রধানত দেশটির সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ। তবে আফগানিস্তানের মাদক নিরাময় কেন্দ্রে হামলার বিষয়টি অস্বীকার করেছে আবারও। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ওই হামলায় আফগান সেনাদের গোলাবারুদের ডিপোতে টার্গেট করেছিল তারা। তবে সোমবারের ওই হামলায় কমপক্ষে 400 জন আফগান নিহত হয়, আহত হয় আরো কমপক্ষে 265 জন। এমন পরিস্থিতিতে তালেবান প্রশাসনের আচরণ পরিবর্তন না পর্যন্ত সেনা অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। স্পষ্টভাবেই বলেছি, আফগানিস্তানের তালেবান প্রশাসন আচরণে পরিবর্তন না আনলে সামরিক অভিযান চলতেই থাকবে। আমরা গোয়েন্দা তথ্য যাচাই করে তারপর বিমান হামলা চালিয়েছি। গত 3 সপ্তাহ ধরে এভাবেই চলছে অভিযান। ঈদের চাঁদ দেখার অপেক্ষায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। আজ চাঁদ দেখা গেলে আগামীকাল দেশগুলোতে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরব ছাড়াও ঈদ উদযাপন করতে আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমানের মতো উপসাগরীয় দেশগুলো। আর আজ চাঁদ দেখা না গেলে শুক্রবার ঈদ পালন করবে তারা, হারমাইন শরীফ জানিয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে কর্তৃপক্ষের তৎপরতা। সৌদি আরবের বিভিন্ন প্রান্তে প্রস্তুত রয়েছেন সদস্যরা। এর পাশাপাশি সৌদি নাগরিকদেরও আহ্বান জানানো হয়েছে চাঁদ দেখা গেলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে। দিনের আলোয় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল পড়ন্ত উল্কাপিণ্ড। বিশাল আকৃতির আগুনের গোলায় রূপ নিয়ে পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করে এটি। মহাজাগতিক বস্তুটির ওজন ছিল আনুমানিক 7 টন। তবে ভূপৃষ্ঠে আঘাত হানার আগেই তা খণ্ড বিখণ্ড হয় বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। উল্কার অংশবিশেষ পরে মার্কিন রাজ্য ওহাইওর ক্লিভল্যান্ডে। বিস্তৃত এলাকায় শোনা যায় বিকট শব্দ। মঙ্গলবার স্থান দুটি ধারণা ঘন্টায় 45। বৈরুতে এক রাতে 30 দফায় বিমান হামলা ইসরায়েলের। হিজবুল্লাহর যোদ্ধাদের গেরিলা আক্রমণে ধরাশায়ী তেল আবিবের পদাতিক সেনারা। গাজা ও লেবাননে হামলার জেরে ফ্রান্স ইসরায়েল সম্পর্কে উত্তেজনা। অস্ত্র সরবরাহের বিরোধী প্যারিস ম্যাক্রনের অবস্থানে চটেছেন নেতানিয়াহু। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সমাবেশ। পেনসিলভেনিয়ার জনসভায় সমর্থকদের ঢল। রিপাবলিকান নেতার সাথে এক মঞ্চে ইলন মাস্ক।